নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। রাজ্য জুড়ে ভোটের আবহ, আর তার মধ্যেই সিবিএসই বোর্ড পরীক্ষায় 99.4% নম্বর পেয়ে জলপাইগুড়ি জেলার নাম উজ্জ্বল করল বজ্রাপাড়ার জিসান রাহাত। এই সাফল্যে খুশি তার পরিবার, স্কুল সহ এলাকাবাসীরা। আজ থেকে জলপাইগুড়িতে শুরু হলো আন্ডার-14 ক্রিকেট টুর্নামেন্ট। মূলত মহিলা ক্রিকেট খেলোয়াড়রাই অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টে। মোট 3 দিন ধরে চলবে আন্ডার-14 মহিলা ক্রিকেট টুর্নামেন্ট। রাজ্য জুড়ে ভোটের আবহের মধ্যেই শিক্ষাক্ষেত্রে এলো বড় সুখবর। সিবিএসই বোর্ডের 10ম শ্রেণীর পরীক্ষার ফল প্রকাশে দুর্দান্ত সাফল্য অর্জন করে নজর কেড়েছে জলপাইগুড়ি জেলার বজ্রাপাড়ার ছাত্র জিসান রাহাত। তার প্রাপ্ত নম্বর 99.4%, যা জেলা জুড়ে প্রশংসিত হয়েছে। জলপাইগুড়ির একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র জিসান এই অসাধারণ ফলাফল করে নিজের পরিবার, স্কুল এবং এলাকাবাসীর মুখ উজ্জ্বল করেছে। তার এই সাফল্যে খুশির হাওয়া ছড়িয়েছে গোটা এলাকায়। পরিবার থেকে শুরু করে প্রতিবেশীরা সকলেই তার এই কৃতিত্বে গর্বিত। জিসান জানিয়েছে সে এত ভালো ফল করবে তা আগে ভাবেনি। তার প্রাপ্ত নম্বরের মধ্যে ইংরেজিতে 99% রয়েছে, পাশাপাশি অন্যান্য বিষয়েও 98%-এর কাছাকাছি নম্বর পেয়েছে। ধারাবাহিক পরিশ্রম এবং শিক্ষকদের সহযোগিতায় তার এই সাফল্যের মূল চাবিকাঠি বলে মনে করছে সে। ভবিষ্যতে একজন বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখছে জিসান। গবেষণার প্রতি তার বিশেষ আগ্রহ রয়েছে, আর সেই লক্ষ্য নিয়েই এগিয়ে যেতে চায় সে। জিসান, কত নম্বর পেয়েছো? 99.4%। এটা কোন পরীক্ষা হয়েছিল? বোর্ড পরীক্ষা। হ্যাঁ, মানে সিবিএসই। হ্যাঁ। আচ্ছা, এই যে সাফল্য, তুমি কিভাবে পড়াশোনা করতে, রহস্যটা কি এত নাম্বার পাওয়ার? আমি সারাদিন বেশি সেরকম পড়তাম না, কিন্তু যখন পড়ার সময় পেতাম তখন বই নিয়ে বসতাম। প্রত্যেক দিন মোটামুটি পড়তাম 5-6 ঘন্টা। আচ্ছা। আর টিচার যখন পড়াতো ক্লাসে, ওকে মনে রাখতাম, ওকে নোট করতাম, আর পরে নোটগুলো রিভাইজ করতাম। আর পরীক্ষার আগের দিন আমি বেশি একটু চাপ নিয়ে পড়তাম। আচ্ছা, এটাই আমার সফলতা। যে এবার কি নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে তোমার? এবার আমি পিসিএমবি নিয়েছি, একটা কোচিং ইনস্টিটিউটে ভর্তি হয়ে যেই জন্য পড়ছি। আমার এমনি ইচ্ছা আছে বড় হয়ে সায়েন্টিস্ট লাইনে যাওয়া। হবি কি রয়েছে তোমার? হবি কি আছে? আমার হবি কবিতা লেখা, গল্প পড়া, ক্রিকেট খেলা। আজকের এই রেজাল্টে কতটা খুশি তুমি, তোমার পরিবার? আমার খুব খুশি। আমি পরীক্ষা দিয়েছি, ভেবেছি ভালো হবে, কিন্তু এত ভালো হবে এটা আশা করতে পারিনি। তো খুব খুশি। কি নাম তোমার? জিসান রাহাত। সাবজেক্টে ইংরেজিতে 99, বাংলায় 99, সায়েন্সে 99, অঙ্কে 99, সোশ্যাল সায়েন্সে 100, আর কম্পিউটারে 100। এটা তো মাধ্যমিক। আপনার এই ছেলের সাফল্যে? ছেলের সাফল্যে যে কোনো বাবাই খুশি হয়। আমিও খুব খুশি। সবাই তো এসেছে পাড়ার, মানে? হ্যাঁ, পাড়ার প্রতিবেশী শোনার পরেই সবাই এসেছে। আর এই যে ভালো রেজাল্ট করার পিছনে আমরা পরিবারের যারা আছি, পরিবারের সদস্য যারা আছি, দাদা, দিদি, ভাই বোন যারা, কাকাতো যারা, সবাই, প্রতিবেশী, সবাই ওকে খুব ভালোবাসে। সবার আশীর্বাদ পেয়েছে জন্যই ও আজকে যতটা পারে ভালো করেছে। ছেলে সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছা? হ্যাঁ, ওর ছেলে মেয়েদের, আমিও একজন স্কুল শিক্ষক হিসেবে আমার মনে কি আশা আছে না আছে, আমি সেটাতে গুরুত্ব না দিয়ে ছেলে কি হতে চায়, সেটা কোনটা ভালোবাসে, আমি সেটাকেই প্রাধান্য সাধারণত দেই আর কি। ও যেটা নিয়ে পড়তে চায় আমি সাধ্যমতো চেষ্টা করব যাতে তার পড়াশোনার পথে কোনো বাধা না হয়। আপনি কোন স্কুলে চাকরি করেন? আমি এটা রামশাহী অঞ্চলে পানবাড়ি হাই স্কুল। কি নাম? নাম ভবানী হাই স্কুল। কি নাম আপনার? আমার নাম আজিজা রহমান। আর আপনার স্ত্রীর নাম? আপনার নাম? হ্যাঁ, আমার মিসেস মুসলিমা জাহান। ও একটা হাই স্কুলে প্যারা টিচারে কাজ করে। একজন শিক্ষক,
আমরা তো খুব খুশি আর কি, যেহেতু আজকে নববর্ষের দিন, এমনি আমরা একটা উৎসব পালিত হচ্ছে সারা পশ্চিমবঙ্গে বাঙালিদের। তার উপরে একটা আরও খুব খুশির খবর যে আমার পাশের বাড়ি প্রতিবেশী মানে আমার ভাস্তা সম্পর্কে ওই ভালো রেজাল্ট করছে সিবিএসসি বোর্ডে। আমরা খুব খুশি এবং খুব আনন্দে আমরা বিহ্বল হয়ে গেছি পাড়ায় আর কি সবাই। কি নাম স্যার আপনার? আমরা জাহিরুল ইসলাম। কি বলবো, আমার তো ভাষায় প্রকাশ করার মতো, খুব খুশি। ভেবেছিলেন এত ভালো রেজাল্ট করবে? ভালো রেজাল্ট করবে আশা করেছিলাম, তবে এতটা ভালো হবে সেটা ভাবিনি। জেলায় তো সম্ভবত ওই প্রথম, মানে এটা দিল্লি সেটা তো বোর্ডে। বুঝতে পারছি না এখনো, রেজাল্টটা তো ওইভাবে র্যাঙ্কিংটা হয়নি। কখন শুনলেন খবর? টিভিতে? টাইমটা এক্সাক্ট বলতে পারবো না, এই বিকেলের দিকেই হবে। টিভিতে দেখলেন? টিভিতে না, মোবাইলে। মোবাইলে দেখছেন, আচ্ছা। ডামডিমের গুড হোপ চা বাগানে জনসংযোগে তৃণমূল প্রার্থী বুলুচিক বড়াইক। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জনসংযোগে জোর দিচ্ছেন মাল বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বুলুচিক বড়াইক। বৃহস্পতিবার সকালে ডামডিমের গুড হোপ চা বাগানের ফ্যাক্টরি সংলগ্ন মাঠে এক জনসংযোগ কর্মসূচির আয়োজন করা হয়। এদিনের সভায় চা বাগানের শ্রমিকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এদিনের সভায় উপস্থিত ছিলেন মাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুশীল কুমার প্রসাদ, স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা রাজু লোহার, শীত কুমার লিম্বু সহ স্থানীয় পঞ্চায়েতের সদস্য ও অন্যান্য কর্মীরা। জনসংযোগ কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক তৎপরতা আরও জোরদার হয়েছে বলে মনে করা হচ্ছে। রাজগঞ্জে তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বপ্না বর্মনের সমর্থনে জোরদার প্রচার অভিযান চালানো হলো। সকাল থেকে কর্মী সমর্থকদের নিয়ে এলাকায় প্রচারে নামেন তিনি। এদিন সাধারণ মানুষকে মিষ্টিমুখ করিয়ে ভোট দেওয়ার আবেদন জানান কর্মীরা। ভোটের আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি, তার আগেই এই ধরনের জনসংযোগ কর্মসূচিতে যথেষ্ট আশাবাদী তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন। মানুষের কাছ থেকে ভালো সাড়া মিলছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি প্রচারের সময় কেন্দ্র সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ধরেন তিনি। এছাড়াও এসআইআর প্রসঙ্গ তুলে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ করেন এবং বিভিন্ন জনমুখী প্রকল্প বন্ধ করার বিষয়েও সরব হন প্রার্থী। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক দলগুলির প্রচার তুঙ্গে উঠছে, আর তার মাঝেই বৈশাখের দিনে এই মিষ্টিমুখের প্রচার আলাদা মাত্রা যোগ করেছে রাজগঞ্জের রাজনৈতিক পরিবেশে। ময়নাগুড়িতে ব্যতিক্রমীভাবে নববর্ষের শুভেচ্ছা জানালেন মহিলারা। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে বাংলা নববর্ষ উপলক্ষে দেখা গেল এক অন্যরকম ছবি। পয়লা বৈশাখকে কেন্দ্র করে এলাকার মহিলারা তাদের প্রিয় প্রার্থীকে শুভেচ্ছা জানানোর জন্য নেন বিশেষ উদ্যোগ। জানা গেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রামমোহন রায়কে নববর্ষের শুভেচ্ছা জানাতে তাকে মিষ্টিমুখ করানোর সিদ্ধান্ত নেন ওই ওয়ার্ডের মহিলা সমর্থকরা। সেই অনুযায়ী বৃহস্পতিবার প্রচারে এলাকায় পৌঁছালে প্রার্থীকে উষ্ণ অভ্যর্থনা জানান তারা। এদিন মহিলারা তাকে মিষ্টি খাইয়ে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন। পাশাপাশি জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। নববর্ষের আবহে এই আন্তরিক শুভেচ্ছা বিনিময় রাজনৈতিক প্রচারকে এনে দেয় এক ভিন্ন মাত্রা। আপনার হাতে কি রয়েছে? মিষ্টি। পাশে ফুলও রয়েছে, দেখুন। ফুল রয়েছে, হ্যাঁ। আচ্ছা, মিষ্টি আর ফুল। কি করবেন? এই যে রামমোহনকে কি করবেন? ওনাকে খাও। মিষ্টি মুখ করাবেন। কারণটা? এই যে নববর্ষ। নববর্ষ উপলক্ষে। কি নাম আপনার? বুলু রানী সাহা। ওই জায়গাটার নাম? মহাকালপাড়া। ৯ নম্বর ওয়ার্ড। কারণটা হচ্ছে যে সামনে আমাদের নববর্ষ গতকালই গেল, সেই নববর্ষ উপলক্ষে আমরা একটু মিষ্টিমুখ করাতে চাচ্ছি রামমোহন রায়কে। সামনে তৃণমূল প্রার্থী রামমোহন রায়কে, সঙ্গে যারা আছে তাদেরও আমরা একটু মিষ্টিমুখ করাতে চাচ্ছি। কেন? ওই যে এটা যেহেতু নববর্ষ, সেই জন্যই বছরের প্রথম শুরু দিয়ে, সেই জন্য। কি নাম আপনার? সুমিতা সাহা। জলপাইগুড়ি সদর তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাসকে জয়যুক্ত করার লক্ষ্যে নির্বাচনী পার্টি কার্যালয় তৈরি করার উদ্যোগ নিল জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর রায়পাড়া ২১০ নম্বর বুথে তৃণমূল কর্মীরা। এদিন বাঁশ দিয়ে পার্টি কার্যালয় তৈরি করে তৃণমূলের ফ্লাস্ক ব্যানার লাগান ওই এলাকার স্থানীয় নেতৃত্ব কৃষ্ণ রায় সহ বুথ সভাপতি মিঠুন সরকার। তারা বলেন, আমরা আমাদের প্রার্থী কৃষ্ণ দাসকে বিপুল ভোটে জয়যুক্ত করব, তাই আমরা নির্বাচনী পার্টি কার্যালয় তৈরি করছি। আমাদের রায়পাড়া ২১০ নং বুথ কাজ চলছে পার্টি অফিসে। তো আমরা কৃষ্ণ দাসের হয়ে খাটতেছি। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটা শক্ত করতে হবে, কৃষ্ণ দাসকে পাশ করাতে হবে বিপুল ভোটে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সম্বন্ধে আমি কিছু বলছি, কিছু প্রকল্পের নাম বলছি।
উৎসর্গ বাংলা, উৎকর্ষ বাংলা, আনন্দধারা, সুফল বাংলা, পথশ্রী, পথদিশা, সবুজশ্রী, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, মেধাশ্রী, সমশ্রী, যজ্ঞশ্রী, বাংলাশ্রী, সবুজ সাথী, খাদ্য সাথী, শাশুর সাথী, সমবতী, গতিধারা, বিশ্ব বাংলা, জয় বাংলা, মানবী, জয় জওহার, তপশিলি বন্ধু, কৃষক বন্ধু, লক্ষ্মী ভাণ্ডার, দুয়ারে সরকার, তারপর মেয়াদি লোন, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, লক্ষ্মী ভাণ্ডার এবং আরও অন্যান্য ইত্যাদি। আমাদের জলপাইগুড়ি 17/10 বিধানসভায় কৃষ্ণ দাসকে বিপুল ভোটে আমরা জয়যুক্ত করব এবং আমার রায়পাড়া বুথে আমরা বিপুল ভোটে যাতে দিতে পারি সেই চেষ্টায় আমরা মরিয়া হয়ে মহিলাদের টিম সাজাইছি এবং যাতে ভোটটা বেশি পড়ে এবং কৃষ্ণ দাস আমি জানি সে অবশ্যই পাস করবে বিপুল ভোটে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মা মাটি সরকার জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, কৃষ্ণ দাস জিন্দাবাদ। আগামী 23শে এপ্রিল রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটকে কেন্দ্র করে চলছে রাজ্য জুড়ে জোর কদমে প্রস্তুতি। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে হেভিওয়েট নেতা নেত্রীদের সভা ও জনসংযোগ কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দুর্গা মুর্মুর সমর্থনে খড়িবাড়িতে প্রচারে আসেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন তিনি জনসভা থেকে রাজ্যে পরিবর্তনের বার্তা তুলে ধরে সাধারণ মানুষের কাছে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার আহ্বান জানান। সভা মঞ্চে প্রার্থী দুর্গা মুর্মুর পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। हम कैसे वोट देना है, जो वोट से हमारा भविष्य सुरक्षित होने वाला है। ठीक है, हम इलेक्शन में किसको वोट देना है, जो हमारे लिए काम करेगा, हमारे लिए विकास करेगा। मैं असम का चुनाव में बिजी थे, असम में भी चुनाव थे, इसलिए मैं बहुत ज्यादा पश्चिम बंगाल का चुनाव में खबर नहीं लिए थे। लेकिन जब असम का चुनाव खत्म हुए, पार्टी ने हमें बोला कि आपको पश्चिम बंगाल में जाना है। मैं बोला ठीक है, मैं चला जाऊंगा। थोड़ा सा मैंने देखा कि पश्चिम बंगाल का चुनाव का सबसे बड़ा इशू इस बार क्या है। मैंने देखा ममता जी ने बोल रहा है कि अगर बीजेपी पश्चिम बंगाल में आ जाएगा तो लोगों को मांस और मांस खाना बंद कर देगा। यही उनका सबसे बड़ा मुद्दा है। यही बोल रहा है ना, बोला है कि नहीं बोला है? तो आप देखिए ममता बनर्जी का मुद्दा क्या है कि बीजेपी आने से, बीजेपी आसार परे কেউ বাংলায় মাছ মাংস খাবে না, এইটাই ওনার মেন মুদ্দা। ঠিক है ना? तो असम में बीजेपी सरकार है कि नहीं है? 10 साल में चला है कि नहीं चला है? कामाख्या मंदिर में अभी भी बोली होता है कि नहीं होता है? असम का लोग मांस खाते हैं कि नहीं खाते हैं? असम का लोग मांस खाते हैं कि नहीं खाते हैं? तो आप झूठ देखिए, मतलब बीजेपी आने का बाद भी असम का लोग। এক গুরুত্বপূর্ণ সংযোজন ঘটল কোচবিহার জেলার রাজনীতিতে। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভানেত্রী তথা হলদিবাড়ি পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পূরবী রায় প্রধান বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক বাপি গোস্বামীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। পূরবী দিদির এই যোগদান নিঃসন্দেহে সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং সাধারণ মানুষের সেবা ও উন্নয়নের লক্ষ্যে নতুন দিশা দেখাবে। তার রাজনৈতিক অভিজ্ঞতা ও জনসংযোগ আগামী দিনে দলের কার্যক্রমকে আরও গতিশীল করবে। উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী দধিরাম রায়, মেখলিগঞ্জ বিধানসভার প্রাক্তন বিধায়ক অর্ঘ্য রায় প্রধান, পশ্চিমবঙ্গ রাজ্য কিষাণ মোর্চার সম্পাদক দিলীপ কুমার রায়, মেখলিগঞ্জের প্রদীপ সরকার ও শঙ্কর বর্মন সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। পশ্চিমবাংলার শাসক এবং স্বৈরাচারী মমতা সরকারের যে অন্যায় অবিচার, তার প্রতিবাদে প্রতিদিন বিভিন্ন ব্লকে অঞ্চলে
সাধারণ মানুষ দু চারজন যারা তৃণমূলের ভদ্র লোকজন ছিলেন তারা ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হচ্ছেন। নরেন্দ্র মোদীজির তিনি সারা বিশ্বের জনপ্রিয় নেতা, তার ডবল ইঞ্জিন সরকারের সাথে থাকবার জন্য আজকে তারা মমতা ব্যানার্জির এই অপকর্মকে দূরে ঠেলে দেওয়ার জন্য, মমতাকে বাংলার মাটিতে পরাস্ত করবার জন্য তারা আজকে বিজেপি পতাকা তলে সামিল হয়েছেন। সমস্ত রাষ্ট্রবাদী জাতীয় মানুষকে আহ্বান করব যে আপনারা সবাই বিজেপির পতাকা তলে সামিল হন। মোদীজির নেতৃত্বে যে ডবল ইঞ্জিন সরকার হবে সেই সরকার পশ্চিমবাংলা প্রতিষ্ঠিত করুন। অন্যায়, অবিচার, পরিবারতন্ত্র, কাটমানি আমরা সব খতম করব। আমরা উন্নয়নের জোয়ার আনব। মানুষ শান্তিতে, বোনেরা শান্তিতে নির্বিঘ্নে ঘুমোতে পারবেন, চলাফেরা করতে পারবেন। কারা জয়েন করলো? তৃণমূলের কাউন্সিলর, সিপিএমের পঞ্চায়েত সমিতির বলিষ্ঠ নেতা এবং অনেক সাধারণ মানুষ কালকে জয়েন করেছেন আমাদের দলে। প্রতিদিন জয়েন চলছে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। স্বপ্না বর্মনের সমর্থনে প্রচারে নামলেন খগেশ্বর রায়। রাজনৈতিক সমীকরণ বদলে এবার রাজগঞ্জ বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে স্বপ্না বর্মনকে। প্রথম দিকে দলের এই সিদ্ধান্তে অসন্তুষ্ট ছিলেন 4 বারের নির্বাচিত তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়। তবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা হওয়ার পর তিনি নিজের অবস্থান পরিবর্তন করেন। এরপর দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে স্বপ্না বর্মনের সমর্থনে প্রচারে নামেন খগেশ্বর রায়। এদিন দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে রাজগঞ্জ হাট এলাকায় একটি মিছিল করেন তিনি। মিছিল জুড়ে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। বাগড়াকোটে ব্রাত্য বলুচিক বড়াইক গোষ্ঠী কোন্দলে আটকে তৃণমূলের প্রচার। মাল বিধানসভা নির্বাচনী লড়াই যখন চূড়ান্ত পর্যায়ে, তখনও বাগড়াকোটে দেখা মেলেনি তৃণমূল প্রার্থী বলুচিক বড়াইকের। 12টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 11টিতেই জোর কদমে প্রচার সারলেও রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চলকে এখনও এড়িয়ে চলায় জোর চর্চা শুরু হয়েছে দলীয় অন্দরে। বাগড়াকোটে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কিছু নয়। একদিকে রাজু শাহী, অনুপ শর্মা, সুশীল মাঝি শিবির, অন্যদিকে রাজেশ ছেত্রী, সেলিনা ছেত্রী, স্টিফেন তির্কি গোষ্ঠী। এই দুই পক্ষের টানা পড়ে নিয়ে দীর্ঘদিন ধরেই অশান্ত রাজনৈতিক পরিবেশ। দলীয় সূত্রের দাবি, যে কোনো এক পক্ষকে প্রাধান্য দিলে অন্য পক্ষের বিরাগভাজন হওয়ার আশঙ্কা রয়েছে। সেই কারণেই কি সমতা রক্ষার কৌশলে এখনো বাগড়াকোটে পা রাখছেন না প্রার্থী? এদিকে বসে নেই বিরোধীরাও। বিজেপি, সিপিএম ও কংগ্রেস ইতিমধ্যে এলাকায় নিজেদের প্রচার পর্ব অনেকটাই এগিয়ে রেখেছে। ফলে তৃণমূলের নিচুতলার কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ। তাদের কথায় প্রার্থীর অনুপস্থিতিতে প্রচারের ধার কিছুটা হলেও কমছে। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে এটি বলুচিক বড়াইকের নীরব রণকৌশল। কোনো পক্ষকে অখুশি না করে সঠিক সময় বুঝে মাঠে নামার পরিকল্পনাই নিয়েছেন তিনি।
প্রার্থী নিজে অবশ্য আশ্বস্ত করেছেন, খুব তাড়াতাড়ি অবশ্যই বাগড়াকোটে যাব। কর্মীরা তো প্রচার চালাচ্ছেনই। জেলা সভানেত্রী মহুয়া গোপো জানিয়েছেন, নির্ধারিত সূচি মেনে শীঘ্রই সেখানে প্রচার শুরু হবে। প্রায় 25,000 ভোটারের বাগড়াকোট অঞ্চল মাল বিধানসভার ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। কিন্তু অভ্যন্তরীণ দ্বন্দ্বের এই উত্তপ্ত পরিস্থিতিতে প্রার্থীর প্রতিটি পদক্ষেপই এখন রাজনৈতিকভাবে স্পর্শকাতর। ফলে সব জল্পনার মাঝেই প্রার্থীর আগমনের অপেক্ষায় দিন গুনছেন বাগড়াকোটের সাধারণ মানুষ। ক্যান্ডিডেটের শিডিউল অনুযায়ী প্রচার হচ্ছে। আমাদের প্রার্থী ওখানে বুলুচিক বড়াই বুলুদা বহু কাজ মাল বিধানসভা কেন্দ্রের বাগড়াকোট যে অঞ্চলের কথা আপনি বলছেন, সেখানে বহু কাজ আমাদের যে ট্রাইবাল ডিপার্টমেন্টের মাধ্যমে তিনি করেছেন। বহু রাস্তাঘাট থেকে সেখানে শিডিউল অনুযায়ী প্রোগ্রাম হচ্ছে। এটা মাল বিধানসভার 12টা অঞ্চল এবং আমাদের যে 15টা ওয়ার্ড আছে টাউনে, সেটাকে নিয়ে যে শিডিউল করা হচ্ছে, নিশ্চয়ই বাগড়াকোট অঞ্চলে প্রার্থীর প্রচার থাকবে। কি বলবো, 14 তারিখের পর থেকে বাগড়াকোটে না, সেটা অলরেডি আমাদের ওইখানে যারা কর্মীরা আছে অলরেডি প্রচারের কাজ আরম্ভ করে দিয়েছে। এরকম ব্যাপার না, আপনারা নিশ্চয়ই দেখছেন যে ওইখানে ঝান্ডা ফান্ডা যা লাগানো আছে সব কাজ করছে। নিশ্চয়ই সামনের দিন দেখবেন যে সমস্ত যারা আমাদের তৃণমূল কংগ্রেসের যারা জনপ্রতিনিধিরা আছে সবাই মাঠে নামবে। আর নিশ্চয়ই আগামী দিন 12টা গ্রাম পঞ্চায়েতের সমস্ত আমাদের জনপ্রতিনিধিরা মাঠে নামছে। আপনারা সে 2026-23 তারিখ নির্বাচন হবে, তার ফলাফলে আপনারা বুঝতে পারবেন। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ ও নির্ভীক ভোটদানকে নিশ্চিত করতে এ রাজ্যে নির্বাচন কমিশন আগেভাগেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন এলাকায় দফায় দফায় রুট মার্চ করছে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ টিম। এদিন ধূপগুড়ি ব্লকের ঝাড়-আলতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের খট্টিমারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ভোট কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পরিদর্শন করেন। তারা ভোট কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করেন। এদিন জওয়ানরা গোটা এলাকায় টহল দিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন এবং ভোটারদের মধ্যে আস্থা বাড়ানোর চেষ্টা করেন। ভোটের আগেই প্রত্যন্ত গ্রামাঞ্চলে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয় বাসিন্দারা। আমাদের এখানে তো শান্তিপূর্ণভাবেই ভোট হয়, কোনো বিশৃঙ্খলা হয় না। কেন্দ্র বাহিনীর যেটা দায়িত্ব সেটা তো পালন করবেই। মানে এতটা আগাম চলে আসা, মানে বিভিন্ন জায়গা থেকে তারা বলছেন যে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়া। এখানে আমাদের বুথে শান্তিপূর্ণভাবেই ভোট, কোনো ঝামেলা হয় না। কোনো ঝামেলা হয়। এই কেন্দ্রীয় বাহিনী আসাতে তাও কতটা ভালো মানে এসে লাগছে? এটা তো খুবই ভালো, মানে প্রশাসন থাকলে অবশ্যই ভালো। মানে কোনো অপ্রীতিকর ঘটনার কোনো চান্স নেই আর? না না। কি নাম দাদা আপনার? কমল। মহিলা ক্রিকেট টুর্নামেন্ট আজ থেকে শুরু হলো জলপাইগুড়িতে। সিএবি পরিচালিত আন্ডার 14 ক্রিকেট টুর্নামেন্ট আজ G9Y ক্লাব ময়দানে অনুষ্ঠিত হলো। আজ থেকে নিয়ে মোট 3 দিন চলবে এই প্রতিযোগিতা। মূলত মহিলা ক্রিকেট খেলোয়াড়রা এখানে অংশগ্রহণ করে। জলপাইগুড়ি, চন্দননগর ও শিলিগুড়ি এই 3টি দলের মধ্যে এই মহিলা ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। মহিলাদের মধ্যে ক্রিকেটের প্রতি উৎসাহ বাড়ানোর জন্যই এই ধরনের উদ্যোগ বলে জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ভোলা মণ্ডল জানিয়েছেন। সিএবি পরিচালিত আন্ডার 14 মহিলা টুর্নামেন্ট জলপাইগুড়িতে অনুষ্ঠিত হচ্ছে। জলপাইগুড়িতে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন, চন্দননগর ক্রীড়া পরিষদ আর মহকুমার ক্রীড়া পরিষদ শিলিগুড়ি এরা আসছে এবং এখানে খেলা অংশগ্রহণ করবে জলপাইগুড়ি, চন্দননগর এবং শিলিগুড়ি। আজকে জলপাইগুড়ি এবং শিলিগুড়ির মধ্যে খেলা হচ্ছে। আগামীকাল চন্দননগর শিলিগুড়ি খেলা হবে, পরশু চন্দননগর জলপাইগুড়ি খেলা হবে। সিবির এটা উদ্যোগ যে বাচ্চা ছেলে মেয়েদের খেলায় উৎসাহিত করার জন্য 14 বছরের নিচে যারা মেয়ে আছে তারা এই খেলায় অংশগ্রহণ করছে। এটা একটা ভালো উদ্যোগ এবং আমরা জেলা ক্রীড়া সংস্থা সিবির এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং যাতে আমরা আশা করি যেমন পাশের শহর শিলিগুড়িতে রিচা যেমন উঠে এসছে, এই আমাদের জেলার থেকেও যেমন সেরকম যেন উঠে আসে। এটাই আমাদের 3 দিন চলবে এই খেলা। জেআইএমের মাঠে হচ্ছে। সুন্দর পরিবেশ আপনি দেখতে পাচ্ছেন, মাঠ এবং ফিল্ড যা করছে আমাদের যারা করে দারুণভাবে পিচটা তৈরি করেছে এবং খেলা খেলেও তারা খুব আনন্দ পাচ্ছে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
জলপাইগুড়ির কেন্দ্রস্থলে অবস্থিত খেলাঘর মন্টেসরি ও প্রাইমারি স্কুল 2026-2027 শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। দোলনাঘর থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই বিদ্যালয়ে শিশুদের অতি যত্ন সহকারে পঠন পাঠন করানো হয়। জলপাইগুড়ির অন্যতম প্রাক প্রাথমিক বিদ্যালয়, যেখানে শিশুদের সার্বিক শারীরিক ও মানসিক বিকাশের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি রয়েছে তাইকোন্ডো, নাচ, গান, আঁকা, আবৃত্তি এবং শরীরচর্চা। এছাড়াও রয়েছে আধুনিক সুবিধাসমূহ, যেমন কম্পিউটার ক্লাস, স্মার্ট ক্লাস, ক্রেশের সুবিধা এবং পিক অ্যান্ড ড্রপ ফেসিলিটি। আপনার আদরের সন্তানের প্রাথমিক শিক্ষার জন্য সেরা পরিবেশ নিশ্চিত করতে আজই যোগাযোগ করুন খেলাঘর মন্টেসরি স্কুল, উকিলপাড়া, ডমিনোস পিৎজার পাশে, জলপাইগুড়ি। সাত সকালে কেন্দ্রীয় বাহিনীর জমায়েত জলপাইগুড়িতে। জলপাইগুড়ি সদর ব্লকে প্রচুর কেন্দ্রীয় বাহিনীর জমায়েত সাত সকালেই। এখান থেকেই ছোট গাড়িতে করে বিভিন্ন প্রান্তে বয়স্ক এবং প্রতিবন্ধীদের ভোট গ্রহণ কাজে পাঠানো হচ্ছে এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বলে জানা যায়। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.7 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। রাজ্য জুড়ে ভোটের আবহ, আর তার মধ্যেই সিবিএসই বোর্ড পরীক্ষায় 99.4% নম্বর পেয়ে জলপাইগুড়ি জেলার নাম উজ্জ্বল করল বজ্রাপাড়ার জিসান রাহাত। এই সাফল্যে খুশি তার পরিবার, স্কুল সহ এলাকাবাসীরা। আজ থেকে জলপাইগুড়িতে শুরু হলো আন্ডার-14 ক্রিকেট টুর্নামেন্ট। মূলত মহিলা ক্রিকেট খেলোয়াড়রাই অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টে। মোট 3 দিন ধরে চলবে আন্ডার-14 মহিলা ক্রিকেট টুর্নামেন্ট। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।